ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের হাফ গজ কাপড়ে বাচ্চাদের এই টপসটি কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাহিরের দিকে। তো এই ভিডিওটি দেখার পর নতুন আপুরাও এটি তৈরি করতে পারবেন। তো আমি এখানে কুচির জন্য 3 ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কুচির জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। তো এটা আমি 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। তো সেম নিয়ম ফলো করে আপনারা কিন্তু যে কোনো বয়সী বাচ্চারই তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাটটা নিয়ে নিচ্ছি পুরো শোল্ডারটা 6 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোল নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। তো এই মাপটা দিয়ে আপনারা 3 বছরের বাচ্চা পর্যন্ত হবে, কিন্তু ঝুলটা একটু বাড়িয়ে নিতে হবে। তো বডির জন্য দেখুন 4 7 28 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে কোমরের মাপটা আপনাদের সবসময় যেটি করবেন, কোমরের মাপটা হাফ ইঞ্চি কমিয়ে নেবেন। তো দেখুন এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। নেওয়ার পর ঝুলটা নিব, ঝুলের সাথে এক্সট্রা আমরা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এখানে আমরা টোটাল 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি শেষ ঘের পর্যন্ত এটিকে নিয়ে নিব। তো এইভাবে দাগটি দিয়ে নিচ্ছি। তো দাগ দেওয়ার পর আর্মহোলের শেপ দিয়ে এটিকে এই মাপ অনুযায়ী আমরা কেটে নিব। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। পেপার কাটিং করে ভিডিও থেকে শুরু করে ছোট বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা, বিশাল 3 পিস, জর্জেট 3 পিস, ডবল ব্রা কাটিং ব্লাউজ, সিঙ্গেল ব্রা কাটিং ব্লাউজ, সাধারণ ব্লাউজ, সকল কিছুর ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে বাকি কাপড়গুলো আমরা কুচির জন্য 3 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। তো দেখুন আমরা এখন কুচির কাপড়গুলোকে জোড়া দিয়ে নিব। এভাবে মাথার দিকে হাফ ইঞ্চি করে মুড়িয়ে সেলাই দিয়ে দিব। তো কুচির কাপড়ের নিচের দিকটায় আমরা এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেমভাবে অপরটাতেও জোড়া দিয়ে আমরা এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর এবার আমরা কুচি দিব। তো এখানে আমরা 1 ইঞ্চি পরপর দেখুন কুচি দিব, তাহলে আমাদের পুরো কম কাপড়েই কুচিটা কভার হয়ে যাবে। আপনারা চাইলে এখানে বেশি করে কুচি দিতে পারেন, সেক্ষেত্রে 10 কিরা কাপড় নিতে হবে। তো দেখুন 2 সোজা দিক একদিকে রেখে আমরা কুচিটা দিয়ে দিচ্ছি। তো সেলাইয়ের সময় এটা মনে রাখবেন 2 সোজা দিক একদিকে রাখতে হয়। তো বন্ধুরা, ছোট থেকে বড়দের যে কোনো পোশাক শিখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। এবং আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো সেম নিয়মে আমি 2 পার্টেই কুচি দিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমরা কুচিটি দিয়ে নিচ্ছি। কুচিটি দেওয়ার পর আমরা চাপ সেলাই দেবো। মনে রাখতে হবে চাপ সেলাইটা হবে জামার কাপড়ের উপর, কুচির কাপড়ের উপর নয়। তো সেম নিয়মে আমি জামার কাপড়ের উপর দিয়ে এভাবে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমাদের চাপ সেলাইটিও দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা আর্মহোলগুলো সেলাই দেবো। এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে দেখুন এভাবে আমরা সেলাই দিয়ে দিব। তো সেম নিয়মে আমরা 2 পাশের আর্মহোলেই চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে কিন্তু কালো কালার কাপড় দিয়ে পাইপিংও দিতে পারবেন। তো আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো এবার আমরা দেখুন গলার দিকে এইভাবে ভাঁজ করে নিয়ে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ যেন থাকে ফিতা ঢোকানোর জন্য, এভাবে রেখে এর উপর দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি 2 পার্টেই। এবার এই পার্টের ভিতর দিয়ে আমরা ফিতা ঢোকাবো, এর জন্য একটি ফিতা তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে সাইড ঘেঁষে প্রথমে এইভাবে আমরা সাইড ঘেঁষে সেলাই দিয়ে দিব। দেওয়ার পর বাড়তি অংশগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পর একটি সুই আমরা লেপ সেলাই করা সুই সুতা লাগিয়ে এর কোণার মাথাটা দেখুন এইভাবে গিট দিয়ে নিলাম। দেওয়ার পর এই সুইটাকে এর ভিতরে দিব, সাবধানে দিব যেন হাতে সুই না ফোটে। তো এবার এটা লেপ সেলাই করা মোটা সুইটাই নিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি পুরো ফিতাটাকে এর ভিতরে দিয়ে নিচ্ছি। তো এই ফিতাটাকে এইভাবে দেওয়ার পর আপনারা যেটি করবেন, এর পিছন দিক দিয়ে এইভাবে অংশটাকে ভিতরে দিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত হাফ ইঞ্চি অংশের ভিতরে না যাচ্ছেন এইভাবেই দিতে থাকবেন। তারপর যে অংশটা শক্ত হবে পিছনে, তখন আস্তে আস্তে করে ধরে ফিতাটা টানবেন, দেখবেন ইজিলি উল্টে যাবে। তো এইভাবে উল্টে যাওয়ার পর দেখুন আমরা এইভাবে সামনের পার্টে ফিতাটিকে দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি টাইফুল তৈরি করার জন্য 8 ইঞ্চি কাপড় নিয়েছি, এটার চারদিকে সেলাই করে নিলাম। নেওয়ার পর এই 4 কোণা হবে। এবার সুই দিয়ে এটিকে আমরা এভাবে সেলাই করে নিচ্ছি। তো নেওয়ার পর এভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পর টুকরো কাপড় দিয়ে এটিকে আমরা লাগিয়ে নেব। দেখুন
এতে ফুলটা আরও বেশি সুন্দর লাগবে জামার কাপড়টা দিলে। তো এইভাবে আমরা এটিকে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এটিকে আমরা জামার ঠিক মিডল পয়েন্টে বসাবো। তো দেখুন আমরা জামার মিডল পয়েন্টে এটিকে বসিয়ে দিচ্ছি গিট সেলাই দিয়ে। দেওয়ার পর এই পার্টেও আমরা ফিতাটি লাগিয়ে নিব। আবারও বলছি বন্ধুরা, ছোট থেকে বড়দের যে কোনো পোশাক শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আমরা চারপাশে 4টা কলি লাগিয়ে নিলাম। কলি লাগানোর পর আমরা জামার 2 সাইডের বডিতে সেলাই দিব, তাহলেই জামাটি কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।